হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, লালকেল্লার মধ্যে অবস্থিত মতি মসজিদটি কে বানিয়েছিল? লালকেল্লার মধ্যে অবস্থিত মতি মসজিদটি কে নির্মাণ করিয়েছিল ও বানিয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ঔরঙ্গজেব। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, চেঙ্গিস খানের আসল নাম কি ছিল? চেঙ্গিস খানের আসল নাম কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, তেমুজিন ছিল চেঙ্গিস খানের আসল নাম। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। নেক্সট, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল? তো মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিল, মনে রাখবে মুর্শিদাবাদে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাজবংশ ও রাজধানী জোড়াটি সঠিক নয়? নিচের কোন রাজবংশের সাথে রাজধানীটি সঠিক নয়? তো এখানে দেখো অপশন এ, প্রতিহার রাজবংশের রাজধানী ছিল কনৌজ, পল্লবদের ছিল কাঞ্জি এবং সেনদের ছিল লখনৌতে। এটা কিন্তু সঠিক রয়েছে, শুধুমাত্র চালুক্যদের এটা কিন্তু সঠিক নেই। চালুক্যদের ছিল বাতাপি, তাঞ্জোর নয়। ঠিক আছে, নেক্সট। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য আমাদের স্পেশাল কিছু প্র্যাকটিস সেট রয়েছে, যেগুলি তোমরা বাই করতে পারো। যেমন দেখো, 1 নম্বর প্র্যাকটিস সেট আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, যেখানে একটি মাত্র পরীক্ষা হবে এবার 85 নম্বরে। তো সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে 55টি মডেল সেট দিয়ে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 16টি ফুল প্র্যাকটিস সেট 85 নম্বরে, তার সাথে 10টি করে প্রতিটি সাবজেক্ট স্পেশালিস্ট করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে, আর অন্যান্য প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারছো, মাত্র 80 টাকার বিনিময়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারো। অপর পিডিএফ হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দেওয়া রয়েছে, বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে, 1000 প্লাস গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর রয়েছে। তো এটাও তোমরা পাচ্ছ মাত্র 50 টাকার বিনিময়ে। মাত্র 50 টাকার বিনিময়ে এই পিডিএফটি পাচ্ছ। এবং অপরটি হচ্ছে ডাব্লিউবিএন কেপি স্ক্যানার পিডিএফ, যেখানে তোমরা পাচ্ছ ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ডের প্রিভিয়াস 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছ। তো এই পিডিএফটার মূল্য রাখা হয়েছে মাত্র 80 টাকা। এর থেকে কম মূল্যে কোথাও কিন্তু পাবে না এরকম উন্নত মানের পিডিএফ। তো এই পিডিএফগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। এই সময়ের সাপেক্ষে তোমাদের কাছে এই ন্যূনতম চার্জ করা হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত পিডিএফগুলো বাই করোনি, অবশ্যই বাই করে এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। তো বাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখো। এবং যদি কেউ এই 3টি পিডিএফ একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। এখানে তোমরা মাত্র 200 টাকার বিনিময়ে এই 3টি পিডিএফ পেয়ে যাবে। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই 3টি পিডিএফ পেয়ে যাবে। তো যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন এখানে দিচ্ছ, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেছেন কে বা রচয়িতা হলেন কে হর্ষচরিতের? তো হর্ষচরিত রচনা করেছেন বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত রচনা করেছেন হর্ষবর্ধনের জীবনী। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান দিবস কোন দিনটি পালন করা হয়? কোন দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে নভেম্বর 26। এই 26শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা নদীর উৎস হলো কোথা থেকে? তো গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎস হয়েছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, মানুষের রক্তের পিএইচ মান হলো কত? তো মানুষের রক্তের পিএইচ মান হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত মানুষের রক্তের পিএইচ মান থাকে স্বাভাবিক রক্তের। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? তো ভারতের উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স যেটা লাগে সেটা হচ্ছে 35 বছর। 35 বছর বয়স ন্যূনতম কিন্তু হতে হবে ভারতের উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য।
নেক্সট, বিহারের সাসারামে কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধিস্থান অবস্থিত? তো নিম্নের মধ্যে কার সমাধিস্থল অবস্থিত বিহারের সাসারামে? তো মনে রাখবে শেষাও সুরির সমাধিস্থল অবস্থিত বিহারের সাসারামে। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে শেষাও সুরির সমাধিস্থল কোথায় অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু বিহারের সাসারাম হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, ভারত জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথমবারের মতো তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? তো মনে রাখবে 1929 সালের লাহোর অধিবেশনে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন কে? তো বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? তো নিচের মধ্যে বিশ্বের দ্বিতীয় উচ্চতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আমাদের এখানে অপশন এ গর্ডন অ্যাস্টিন। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? যক্ষগানা লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে যক্ষগানাটা হচ্ছে কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে দেখো দুটি লিস্ট দেওয়া রয়েছে এবং লিস্ট দুটির মধ্যে তোমাদেরকে এখানে সমন্বয় করতে হবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি কী হবে সেটা তোমাদের এখানে খুঁজে বার করতে হবে। দেখো, তো এখানে কিছু ফল দেওয়া রয়েছে এবং বা কিছু উপাদান দেওয়া রয়েছে, সেই উপাদানের মধ্যে কী কী অ্যাসিড থাকে সেটা এখানে তোমাকে বার করতে হবে। তো এখানে দেখো অপশানগুলো দেখি নাও একবার। তো অপশানগুলো দেখতে পাচ্ছ, তো এখানে দেখো ভিনিগার দেওয়া রয়েছে। তো ভিনিগারে আমরা কী দেখতে পাই? তো ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ 1 হবে 3, এবং তারপর 2 নম্বর দেখো লেবুতে কী থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক। তেঁতুলে কী থাকে? তেঁতুলে থাকে আমাদের টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, এবং টক দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ। নেক্সট দেখো, থাউজুগুডো নিম্নলিখিত কোন দেশের সংসদ? থাউজুগুডো কোন দেশের সংসদের নাম? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশান বি ভুটানের। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, অপ্সরা হলো ভারতের প্রথম কি? তো অপ্সরা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি, অর্থাৎ অপশান এ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম ভারতীয় হিসাবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি মিহির সেন। এবং প্রথম মহিলা হিসাবে কে কোন মহিলা ইংলিশ চ্যানেল পার করেছিল? ভারতীয় কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? তো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? তো বিশ্বের দীর্ঘতম হ্রদ হচ্ছে টাঙ্গানিকা হ্রদ, যেটি আফ্রিকায় অবস্থিত। এই টাঙ্গানিকা হ্রদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম হ্রদ। নেক্সট, নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরনো নাম কি? তো দিল্লির প্রাচীন নাম হচ্ছে কি? তো দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শুধুমাত্র দিল্লির নিজস্ব হাইকোর্ট রয়েছে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান এবং নাচ নিষিদ্ধ করেছিলেন তার রাজসভায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি ঔরঙ্গজেব তার রাজসভায় গান এবং নাচ নিষিদ্ধ করেছিল। নেক্সট, পাল রাজবংশকে প্রতিষ্ঠা করেছিলেন? তো পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, নিম্নোক্ত কোন নদীটি বৈদিক যুগের পুরুষানী নামে পরিচিত ছিল? পুরুষানী নামে পরিচিত ছিল কোন নদীটি? তো এখানে সঠিক উত্তরটি হবে রাবি নদীটি, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, কনস্ট্যান্ট হলো তামা এবং ড্যাশের সংখ্যা ধাতু। কনস্ট্যান্ট হলো তামা এবং ড্যাশের সংখ্যা ধাতু। তো এখানে সঠিক উত্তরটি হবে তামা এবং নিকেলের সংখ্যা ধাতু হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট, কে দিন ই ইলাহি প্রবর্তন করেছিল? দিন ই ইলাহি প্রবর্তন করেছিল কে?
এখানে সঠিক উত্তরটি হবে দিন ই ইলাহির প্রবর্তন করেন আকবর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন। তো পেডোলজি হচ্ছে আমাদের মাটি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয়েছে পেডোলজি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত? তো ভারতের সংবিধানের কোন সংশোধনীর সাথে সম্পর্কিত রয়েছে? 101 নং ধারায় কিন্তু উল্লেখ রয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সম্পর্কে অর্থাৎ জিএসটি সম্পর্কে। নেক্সট, 32 নম্বর প্রশ্ন দেখো, হিমোফোবিয়া হলো ড্যাশের ভয়। হিমোফোবিয়াকে কোন সম্পর্কিত ভয়কে বলা হয়েছে হিমোফোবিয়া? তো এখানে সঠিক উত্তরটি হবে দেখো রক্ত সম্পর্কিত ভয়কে বলা হয় হিমোফোবিয়া। নেক্সট, 33 নম্বর প্রশ্ন, জিএনপি কথাটির পুরো অর্থ হলো কি? তো জিএনপির কথাটির পুরো অর্থ বা ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 34 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো রাতকানা রোগটি হয়ে থাকে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট, টর কিসের একক? টর কিসের একক? তো টর হচ্ছে চাপের একক হচ্ছে টর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বা ইডির নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, মনে রাখবে, রাহুল নবীন সম্প্রতি ইডির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি রামাসার সাইটের মর্যাদা পাওয়া নঞ্জরায়ন ও কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো নঞ্জরায়ন এবং কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ু। সম্প্রতি এই দুটি অভয়ারণ্য কিন্তু আমাদের রামাসার সাইটের মর্যাদা পেয়েছে, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, 38 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নটবর সিং কে ছিলেন? নটবর সিং কে ছিলেন? তো সম্প্রতি প্রয়াত নটবর সিং ছিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 29 নম্বর প্রশ্ন দেখো, এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সম্প্রতি? তো সম্প্রতি এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন রানা আশুতোষ কুমার সিং। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 40 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? তো প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট 6টি পদক জয়লাভ করেছে, যার মধ্যে 1টি সিলভার রয়েছে, বাকি 5টি হয়েছে ব্রোঞ্জ। তো এবার অলিম্পিকে কিন্তু আমাদের ভারত একটিও গোল্ড পায়নি। তো প্যারিস অলিম্পিক 2024-এ ভারত কোনো গোল্ড পায়নি, টোটাল 6টি মেডেল পেয়েছে, যার মধ্যে 5টি হচ্ছে ব্রোঞ্জ, 1টি হচ্ছে সিলভার, মনে রাখবে, ঠিক আছে? এবং কে কী পেয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। তো চলো আজকে তোমাদের হোমওয়ার্কটা দেখে নাও। তো সম্প্রতি অবসর ঘোষণা করে ভিনেস ফোগাট কোন খেলার সঙ্গে যুক্ত ছিল বা যুক্ত আছে? তো ভিনেস ফোগাট কোন খেলার সাথে যুক্ত? ভীষণ চর্চায় এসছে, নিউজে অনেক এসছে এই ভিনেস ফোগাট সম্পর্কিতে। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ এখান থেকে কিন্তু আসতে পারে। এবং তোমাদেরকে বলে রাখছি, এই যে ভিনেস ফোগাট, এই ভিনেস ফোগাটের বাড়ি কোথায় এবং তিনি কোন খেলার সাথে যুক্ত, সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে, কারণ এটা কিন্তু অনেকবার আমাদের নিউজে এসছে, যেহেতু হাইলাইট হয়েছে। তো এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে, যেহেতু প্যারিস অলিম্পিকে তিনি ছিলেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এগুলো দেখে রাখতে হবে ভিনেস ফোগাট সম্পর্কে। তার সাথে আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া তিনি কিন্তু আছেন, তো সেই সম্পর্কে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে। তো এই যে 40টা কোশ্চেন করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে তোমার কতগুলো সঠিক হলো বা তুমি কত স্কোর করতে পারলে এই 40-এর মধ্যে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।